একদিকে এসআইআর নিয়ে যাবতীয় বিতর্ক, রাজনৈতিক চর্চা যেমন চলছে, পাশাপাশি এনিউমারেশন ফর্ম ফিল আপের প্রক্রিয়াও চলছে। আজ গিরিশ পার্ক এলাকায় এসআইআর ক্যাম্পে যাবেন সিইও। ক্যাম্পে গিয়ে এনিউমারেশন ফর্ম ফিল আপ করাবেন কমিশনের কর্তারা। আর সেই ছবি সরাসরি আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, এটা অভিনব উদ্যোগ এবং এটা কমিশনের তরফ থেকে এটা নেওয়া হয়েছে, কারণ এই দুর্গাচরণ মিত্র স্ট্রিট এবং অবশ্যই এটা হচ্ছে সোনাগাছি এরিয়া, এবং যেখানে এখানকার যারা অর্গানাইজেশন রয়েছে তারা কিন্তু বলেছিলেন যে এখানে যারা থাকে তারা কিন্তু নানা ট্যাবুর কারণে কিন্তু তারা সামনে আসতে চাইছেন না এবং তাদের অনেক অন্য ধরনের সমস্যা রয়েছে। সেই কারণে কিন্তু তাদের নাম কিন্তু ভোটার লিস্টে তারা তুলতে চাইছেন, এবং সেক্ষেত্রে তাদের নাম কিভাবে তুলতে হবে সেই জন্য কিন্তু আলাদা স্পেশাল ক্যাম্প করার জন্য, এবং সেই কারণেই কিন্তু স্পেশাল ক্যাম্প করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি স্বয়ং আসছেন এবং যারা এখানে রয়েছেন, যারা অর্গানাইজার, এবং তাদেরকে জিজ্ঞাসা করে নেব এখানে এরকম কতজন রয়েছেন ভোটার এবং তাদের কি সমস্যা, কোন সমস্যার। সোনাগাছিতে 7,000 ভোটার ছিল। করোনার পরিস্থিতির পর তো অনেকটাই কমেছে, তারা অর্থনৈতিক কারণে অনেক সময় চলে গেছে, কিন্তু এসআইআর জন্য তো আরও অনেক লোক চলে গেছে। 4,000 ভোটার আছে, তার মধ্যে দেখা যাচ্ছে 700 থেকে 800 জনের বিভিন্ন ধরনের এইরকম সমস্যা, যে 2000-এর নেই, কিংবা যদি বা থাকে তার মা বাবার বাড়িতে, তার এই সময় মা বাবার কাছে যখন যাচ্ছে তার মা বাবা মেনে নিচ্ছে না, যৌন মেনে নিচ্ছেন। বলছি যে এইভাবে যখন আপনারা গেছিলেন সিও দপ্তরে বা কমিশনের কাছে, তাহলে এই যে 2002-এর তাদের সঙ্গে লিঙ্ক নেই, কি বলেছে কমিশন, কি আশ্বস্ত করেছে? কমিশন আস্তে আস্তে করেছে। দেখুন, আমাদেরকে আমাদের করোনার সময় যখন সকল যৌনকর্মীদের রেশন দেওয়ার একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট থেকে পাস করেছিল, যে সব যৌনকর্মীকে অন্তত রেশন দিতে হবে। সেই টাইমে লাইন লিস্টিং আছে ওদের কাছে, স্বাস্থ্য ভবনের কাছেও আছে, ন্যাকোর কাছেও আছে। সেই লাইন লিস্টিংয়ের মাধ্যমে করা যেতে পারে, উষা ব্যাংকের বই টই আছে, সেগুলো আছে, সেই তার মাধ্যমে করা যেতে পারে। কিন্তু সব যাদের সমস্যা আছে তারা অন্তত আসুক, সমস্যাগুলো আগে তারা জানুক, তারা অবশ্যই কোনো না কোনো রাস্তা বার করবে এইরকম মানুষের জন্য। এরকমই 18 এবং 26 নম্বর ওয়ার্ডে এবং প্রায় 14টা বুথ আজকে স্পেশাল ক্যাম্প করা হচ্ছে, এবং কমিশনের এটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যেহেতু অর্গানাইজেশনের তরফ থেকে বারবার বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে সেই বুথের মাধ্যমে কিন্তু যারা 700 থেকে 800 ভোটার রয়েছেন তাদের যাতে সমস্যার সমাধান করা যায় সেই উদ্যোগই নিয়েছে কমিশন। ধন্যবাদ রুমা। অন্যদিকে অবশেষে বহুতলে বুথের ভাবনা থেকে সরতে চলেছে নির্বাচন কমিশন। বহুতলে ভোট কেন্দ্রের যে ভাবনা ছিল তা থেকে সরতে চলেছে নির্বাচন কমিশন। আবাসনে বুথ করা নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়েছিল কমিশন। 2টি আবাসন ছাড়া বাকিরা কেউ উৎসাহিত নয়। সোমবার রিপোর্ট জমা পড়ল কমিশনে, আর সেই রিপোর্ট পাওয়ার পরই বহুতলে বুথের ভাবনা থেকে সরতে চলেছে নির্বাচন কমিশন। চলে আসছে পরের খবরে। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ, এই প্রেক্ষিতে এবার কড়া নির্দেশ দিল হাইকোর্ট। অবৈধ নির্মাণ ভাঙার জন্য দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। কোথায় কোথায় জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ করা হয়েছে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অবৈধ নির্মাণের দাগ নম্বর সহ সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ, তারই প্রেক্ষিতে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। অবৈধ নির্মাণ ভাঙার জন্য দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। কোথায় কোথায় জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ করা হয়েছে ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিকে বলা হয়েছে যে এই যে সেখানে যা যা অবৈধ নির্মাণ হয়েছে সেগুলো একেবারে দাগ নম্বর ভিত্তিক এবং প্লট ভিত্তিক ভাবে তারা যেন সেগুলোকে চিহ্নিত করে তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপলোড করে। এর ফলে যেটা হবে যে অতি দ্রুত মানুষের পক্ষে বোঝা সম্ভব হবে যে সেখানে কোন কোন জায়গায় অবৈধ নির্মাণ হয়েছে এবং ওই অঞ্চলে কোন কোন জায়গায় যে জমি বা বাড়িগুলোকে বিক্রি করবার চেষ্টা করা হচ্ছে একটা চক্রের তরফ থেকে, সেখানে সাধারণ মানুষ যখন সেগুলো কিনতে যাবেন তারা যেন আগে থেকে সতর্ক হতে পারেন যে সেখানে কোন জমিগুলো অবৈধ। সেইটা করার জন্যই কিন্তু এই পদক্ষেপ কলকাতা হাইকোর্টের তরফ থেকে নেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে সেখানে যা অবৈধ নির্মাণ আছে সেগুলির রেজিস্ট্রেশন যাতে না হয় তার জন্যও কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও একই নির্দেশ দেওয়া হয়েছে যে ওই অবৈধ যে জমি বা বাড়িগুলো রয়েছে, নির্মাণগুলো রয়েছে, তার যেন কোনো রকম রেজিস্ট্রেশন না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। তার পাশাপাশি
সিইএসসি এবং বিদ্যুৎ পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম অবৈধ নির্মাণের ক্ষেত্রে যেন বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে, এবং সেই যেখানে যা যা অবৈধ নির্মাণ ইতিমধ্যে হয়ে গিয়েছে সেগুলো ভাঙবার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে কিন্তু আগামী 23শে ফেব্রুয়ারির মধ্যে আদালতকে জানাতে হবে, এবং তারপরে পরবর্তী পর্যায়ের পদক্ষেপ কলকাতা হাইকোর্ট গ্রহণ করবেন। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু এই নির্দেশই দিয়েছেন। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটিকে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, অবৈধ নির্মাণের যেন কোনো রেজিস্ট্রেশন না হয়, অবৈধ কোনো নির্মাণে যেন বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয়। সিইএসসি, বিদ্যুৎ পর্ষদ এবং সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 23শে ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার ফের শুনানি রয়েছে। গতকাল হাইকোর্টের রিপোর্ট পেশ করে রাজ্য ও পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে হাতির হামলায় মৃত্যু হলো এক গ্রামবাসীর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট বুনো হাতি, আর এরপরই এক স্থানীয় ব্যক্তির ওপর হামলা চালায় সেটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। মৃতের নাম মোহন সোরেন। গতকাল আত্মীয়র বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি, আর এরপরই ঘটে যায় এই ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।